আজকের হরিবাসর তিথির নাম কি? রমা না? রমা মানেই হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর এক নাম হচ্ছে রমা। তো সেই রমা হরিবাসর তিথি যাদের কাছে পবিত্র, সবারই কাছে পবিত্র, কিন্তু যারা জানেন না তারা প্রণাম করে না, যারা বোঝেন না তারা রমা একাদশীও জানেন না। সুতরাং অজানাটাই হচ্ছে অন্ধকার পথে চলা, আর জানাটা হচ্ছে দিব্য আলোকের আলোকিত পথ। যে পথ আমাদেরকে দেখাবার জন্য পরম দয়াল শ্রী গৌরাঙ্গ সুন্দর দয়াময় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু তিনি এসেছেন পথ দেখাবার জন্য। চোখ আছে, দেখতে পাই না, কি করতে হবে? ডাক্তার দেখাতে হবে, চোখের চিকিৎসা নিতে হবে। আমাদের চোখ আছে, কিন্তু আমরা সেই দিব্য আলোকিত পথ দেখতে পাই না। সেটার নাম হচ্ছে জ্ঞানালোক, জ্ঞানের কথা। সেই জ্ঞানাঞ্জন শলাকয়া, যার দ্বারা জীবের চক্ষুষ্মান হয়ে যায়। জীব বুঝতে পারে আমি সংসারের কেউ না, আর আমার কেউ না, আমিও কারো না, আমি শুধু একজনের, সে হলো ভগবান শ্রীকৃষ্ণ আমার, আর আমি ভগবান শ্রীকৃষ্ণ। যেরকম আপনারা জানেন যে সংসারে যখন কেউ জন্ম নেয় কজনকে সঙ্গে নিয়ে আসেন? আত্মীয় স্বজন কেউ সঙ্গে থাকে না। তাহলে আপনারা বলছেন একা আসেন, তাই না? হ্যাঁ, তা হতে পারে, একা আমরা সবাই এসেছি, কিন্তু এখানে তো আমি একা নয়, বহুজন আমার সঙ্গে আছে কিনা? আমার মা আছে, বাবা আছে, আর পত্নী আছে, স্বামী আছে, সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, যাদেরকে ছেড়ে এক পাও কোথাও যেতে, বলুন, আরো জোরে বলুন, পারি না। অন্তত আমার মনে হয় আমরা যখন চলে যাব এরা কেউ আমাদের ছাড়বে না। না না, আমরা তো তাদের ছেড়ে থাকতে পারি না, তাহলে তারা কি আমাকে ছেড়ে? নিশ্চয়ই না। নিশ্চয়ই সংসারের কেউ না কেউ আমার সঙ্গে। কিন্তু কিরকম বলছেন আপনারা? আমরা যদি কাউকে ছেড়ে কোথাও না যেতে পারি, থাকতে পারি, আমাকে ছেড়ে কে থাকবে? যদি না থাকে এটা জানতে পেরেছেন, তাহলে আপনি তাদের জন্য মায়া করছেন কেন? তাহলে তারা যদি আপনার সঙ্গে না যায়, মায়া ত্যাগ করে, আমাদের কি উচিত হবে? মায়া রাখা। এই জন্য জীব কাঁদে কেন? এ প্রশ্নের উত্তর হচ্ছে এটাই, কেন মরে যারে তাপত্রয়, তিনটে জ্বালায় আমরা সদত ভোগান্তি ভুগে চলছি, দুঃখ পাচ্ছি। হ্যাঁ, একটা হচ্ছে আধ্যাত্মিক, একটা আদি ভৌতিক, আর একটা আদি দৈবিক। এই তিনটা দুঃখ পৃথিবীর সব মানুষকে গ্রহণ করতে হয়। যারা কৃষ্ণ ভক্ত এরাও পর্যন্ত এতে আক্রান্ত। কিন্তু যেমন দেখবেন সকলের হজম শক্তি সমান না, হ্যাঁ কি না? তাই না? হজম শক্তি সকলের সমান না। কেউ দুধ খেতে পারেন, আর কেউ দুধ খেলে অম্বল হয়ে যায়। এই জন্য ঠিক সেরকম দুঃখ, ত্রিতাপ, জ্বালা, যন্ত্রণা এ পৃথিবীতে থাকা মানে তাকে পেতেই হবে। কিন্তু হজম শক্তি যার বেশি আছে সে সব খেয়ে নিতে পারে, আর যার হজম শক্তি নাই দুঃখটা তারই হয়ে যায়। শ্রীকৃষ্ণ ভক্ত প্রজ্ঞাবান, প্রজ্ঞা মানে জ্ঞান, বিবেকবান। হ্যাঁ, দে মা চৈতন্যময়ী চৈতন্য করে।
তো যার চৈতন্য আছে সে সব হজম করে দেয়, এসব কিছুই না। কেন না? তার জ্ঞান আছে, এ কাঁদছে বটে আমার জন্য, কিন্তু এ আমার লোক। তাহলে কি আজকেই সব গিয়ে বাড়িতে বলবো পার্টিশন হয়ে যাও? না না, আপনারা জানেন না বোধহয় যে বৃষ্টি হলে একটা বট গাছ, বিভিন্ন জায়গার রাস্তায় চলা মানুষ বৃষ্টির জন্য একটু বট গাছের তলায় দাঁড়িয়ে গেছে। তা আপনারা কি বলবেন? এই যে লোক দাঁড়িয়ে আছে, কথা বলবে না? একটু বলবে না তোমার বাড়ি কোথায়, হ্যাঁ তুমি কোথায় গিয়েছিলে, কোথায় যাবে, তোমার বাড়িতে কে কে আছে, এগুলো কথা হয় না? সময় পেয়ে গেলেই আমরা বলি না, বৃষ্টি যখন থামেনি একটু কথা বলি, এমনি দাঁড়াবো কেন? এখন তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি অমুক। হায়, আমার তো ওইখানেই পাশেই শ্বশুর বাড়ি। তাহলে তুমি আমার কে হয়ে গেলে? সম্পর্কে তুমি তো আমার শালা বেনে গেলে। ভাগ্যিস বৃষ্টি হয়েছিল, ভাগ্যিস দেখা গেলো। হ্যাঁ, তাহলে তোমাকে তো ছাড়বো না, আমার বাড়ি নিয়ে যাব। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, বট গাছের তলাটা কি সংসার? না, ওটা একটা বটবৃক্ষ। তার তলায় আমরা যারা দাঁড়ালাম, আমাদের কি কোনো পরিচয় ছিল? কিন্তু এখন কি হলো? পরিচয় হয়ে গেল। আর যদি মনে করুন ওখানে শ্বশুর বাড়ি নয়, ওখানে দাদার বাড়ি নয়, তবুও কি মানুষের সঙ্গে পরিচয় হয় না? হ্যাঁ দাদা, এই যে দেখা হলো, খুব ভালো লাগলো, তুমিও যে কাজ করো আমিও সেই কাজ করি, তোমারও যেই দুঃখ আমারও সেই দুঃখ। বৃষ্টি থেমে গেল, কি হবে? কি হবে? আরে এত কথা বললেন, আর এত প্রেম হলো, এত ভালোবাসা হলো, আপনারা যে যার চলে যাবে, এটাই নিয়ম। এ বটবৃক্ষ আর সংসার বৃক্ষ একই জিনিস। এখানে আগের থেকে কেউ এসেছেন, আর আমি একটু পরে এসেছি, আমার পরেও অনেকে এই সংসার বৃক্ষের তলায় দাঁড়াবে। তার মানে এই নয় এরা আমার আপনজন। একসঙ্গে আছি তাই কথা বলতে হবে, দাদা বলতে হবে, দিদি বলতে হবে, হ্যাঁ এগুলো বলতে হবে। কারণ এক জায়গায় আছি যে একটা সম্বন্ধ দরকার আছে, কিন্তু মনে মনে জানি বৃষ্টি থামলে আর প্রেম থাকবে না, দাঁড়াতে বললেও দাঁড়াবো না, আর সঙ্গেও যাব না, ওর রাস্তা ওদিকে। ক্লিয়ার হচ্ছে সংসারটা কি? এই জন্য যতক্ষণ থাকবো ততক্ষণ তো প্রেম থাকবে। এ প্রেম সত্য প্রেম নয়, বৃষ্টি থামলে প্রেম আর। তার মানে কি, তার ডাক যখন আসবে সকলে আমাকে বলবে আবার দেখা হবে। তাহলে এখন আপনি আসুন, আমিও যাই, আমার কাজে আছে, কাজ পড়ে আছে, গুড বাই করে দেবে। এত প্রেম ভালোবাসা সব কেটে গেল ওইটুকুর সময়ের জন্য। আধ্যাত্মিক তত্ত্ব বলছেন সংসারটা ঠিক এরকম বটবৃক্ষ, বিভিন্ন জায়গা থেকে ওখানে মরে গিয়ে এখানে উঠলো, ওখানে মরে গিয়ে এখানে উঠলো, এক জায়গায় জড়ো হয়ে গেলাম। তার মানে এই নয় তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এগুলো মিথ্যা। হ্যাঁ, আমি যখন মরে যাব অন্য লোক বলবে আমিও মরে যাব, বলবে। অথচ কিরকম ভাওতা আর কিরকম নকল ভালোবাসায় আমরা বলছি তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমাকে ছাড়া ওরা বাঁচবে না। এই হরিবাসর মানে এই কথা, কৃষ্ণ কথা মানে এই সত্য কথা। কৃষ্ণ সত্য, তার নাম সত্য, তার বাণী সত্য, তার উপদেশ সত্য। আর জগতে সবই মিথ্যা। আমার 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 করছি যেগুলো, কোনোটাই আমার সঙ্গে যাবে না। কি করে সত্য হলো এটা আমার? যেটা আমার সে তো আমার সঙ্গে থাকবে, আমি যেখানে যাব সেখানে যাবে। যে আমার, তো সেটা তো থাকে না। আমি কোনটা? দেহ, এর সঙ্গেই সম্পর্ক জগৎ জুড়ে। এটাও আমার না, এটা আমি না। দেহ শ্মশানে যাবে, আবার একটা মায়ের গর্ভে রক্ত মাংসে তৈরি হবে। তাই এটা এখানকার বস্তু, এটা আমি না। আমি হলাম এর ভিতরে যেটা আছে। যে চলে গেলে মানুষ মরা, যে থাকলে
বলা হয় উনি জীবন্ত আছেন। এই হচ্ছে ভগবত তত্ত্ব, যা জানলে এই ত্রিতাপ জ্বালাকে জয় করা যাবে। প্রশ্ন বলছেন, কে আমি, কি মোর কর্তব্য? যখনই জানবেন আপনারা আমি কে, এই কেটা যখনই আমরা পরিচিতি হয়ে যাব, তখন আপনার সংসারের এই ত্রিতাপ জ্বালা কেটে যাবে। একেবারে সত্য, বাস্তব। যখন আপনি বুঝে নেবেন আমি বাবা নয়, আমি দাদা নয়, আমি বৌদি নয়, স্ত্রী নয়, ভগ্নী নয়, আমি হলাম শ্রীকৃষ্ণের দাস। আমি শ্রীকৃষ্ণ থেকে এসেছি। শ্রীকৃষ্ণ সত্য, তার ক্ষয় নাই, তার লয় নাই, তার প্রলয় নাই। তিনি হারিয়ে যান না, তিনি গুড়িয়ে যান না, জলে গুলে যান না, পোড়ালে পড়ে না। তিনি হলেন আত্মা। আমার ভেতরে যে আত্মা আছে সেটাও তাই। তাকে মারা যায় না, সে মরে যায় না, তার জন্ম হয় না, তার মৃত্যু হয় না, তার ব্যাধি হয় না, তার কোনো দুঃখ হয় না। তিনি হচ্ছেন অজয়, অমর, নিত্য বস্তু, সনাতন বস্তু, ভগবান শ্রীকৃষ্ণের অংশ। একাদশী করার মানে হলো এটাই, হরিবাসর করার মানে হলো এটাই, এই সত্যটাকে জানার জন্য। আমি কে? আমার কোনো দুঃখ নেই, আমার কোনো ত্রিতাপ জ্বালা নেই। জ্বালা তো দেহে। বৃষ্টি হলে শরীর ভিজে যায়, শরীর নিতে পারে না প্রকৃতিকে, তাই জ্বর হয়ে যায়, সর্দি হয়ে যায়। সেটা শরীরের, আমার না। কোনো জায়গায় ক্ষত হয়ে গেছে, সেটা শরীরের, আমার না। শরীর ত্যাগ করে চলে যাব, আবার একটা জন্ম নেব, আবার একটা দেহ পাবো, তা সেটা আমার জন্ম নয়, শরীরের জন্ম। তাই এই কথাগুলি যতদিন না আমরা সঠিকভাবে ধরে নিতে পারবো, ত্রিতাপ জ্বালার হাত থেকে বাঁচতে পারবো না। হ্যাঁ, নিতাই গৌর। এই জন্য খুব মনোযোগ দিয়ে এই জ্ঞানটা লাভ করতে হবে। এই জ্ঞানকে বলা হয় আত্মজ্ঞান। নিজের সম্পর্কে জানা, আমার পরিচয়টা কি। এই আমি বালক ছিলাম, যুবক হলাম, যুবকের পরে এখন আমার বৃদ্ধত্বের দিকে যাচ্ছে, এরপরে শরীর অচল হয়ে যাবে, আর কৃষ্ণ কথা বলা যাবে না, আর নাচা যাবে না, আর গোবিন্দ সেবা করা যাবে না। তার মানে এই ঘরে আর থাকা যাবে না। তখন এই ঘরটা ছেড়ে দেহ থেকে দেহান্তর, এই দেহটা ছেড়ে আরেকটা দেহ প্রাপ্ত হব। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেহ কিন্তু নানান দেহ, ৮০ লক্ষ প্রকারের দেহ আছে। দেহ আমরা পাবো, কিন্তু এই মনুষ্য জন্ম পাবো কিনা এটা আমরা কেউ বলতে পারবো না। সেটা হচ্ছে বিধাতা জানেন। কি করে তিনি জানেন? কেন বদল করে দেন? তার কারণ হলো আমরা যেভাবে কর্ম করি, যে ভাব নিয়ে চলি, যে চিন্তা নিয়ে চলি, যে কর্মগুলো আমরা করি, সেই কর্মটা পশু করে না মানুষ করে, না কোনো সাধু সন্ত করে, কোনো ঋষিমুনি করে কিনা, কোনো দেবতা করেন কিনা, এটা বিধাতা মিলান। যখন মিলে যাবে যে এই ব্যক্তি পশুর আচরণ করেছেন, তার মানে ভগবান বিধাতা চিন্তা করলেন এর বোধহয় পশু জীবনটা ভালো লাগে। তাহলে কি হবে? যেমন দেখেন, পশু বেনারসি পরে না, আমাদের এখানে পরে না, আপনাদের ওদিকে পরে। এই যে কুকুর, বিড়াল, ছাগল, এটা তো পরে না। না ভালো না খারাপ? বলো আরেকবার, ভালো না খারাপ বলতে পারছেন না? কেউ বলবে ভালো, কেউ বলবে খারাপ। যে একটু পরার শখ আছে, দেখানোর শখ আছে, সে বলবে খারাপ। পোশাক না পরতে পারলে স্টাইল আসবে না, স্টাইল না এলে লোকে আমার দিকে তাকাবেই না, সেটা কি ভালো লাগবে? হ্যাঁ।
আরেকজনা বলছে এসব কেনাকাটা করতে তো খরচা লাগে, যদি আমাদেরও পোশাক না পরতে হতো তাহলে। বললো না, পোশাক যদি না পরেন আপনাকে অসভ্য বলবে, সভ্য বলবে না। তাহলে পোশাক পরতে হবে, সেই পরাটা যেরকম খুশি হোক একটা পোশাক হলেই হবে, তার কোনো রুচি নাই। এরকম ব্যক্তি শ্রীকৃষ্ণ ভজন করতে পারেন, যার পোশাকে রুচি আছে, যার কালারে রুচি আছে, যার খাদ্যে রুচিবোধ আছে, এর এখন কৃষ্ণ ভজন হবে না, কারণ তার ওই দিকে মন থাকবে। শ্রীকৃষ্ণ ভজন হচ্ছে একটা চট পরে থাকে। আপনারা কাশীধামে গিয়ে দেখবেন কিছু যুবতী মহিলা আছেন, তারা শ্রীকৃষ্ণ ভজন করছেন, গায়ে কোনো কাপড় নেই, ভস্যের ছাই সারা শরীরে মেখে নিয়েছে, তিনি পুজো করছেন, ভগবানের পুজো করছেন, যেখানে খুশি যাচ্ছেন ভজন করছেন। তো কেন? তারা জানেন, তারা এটা জেনেছেন কেন পোশাক বাদ দিয়েছেন। তারা জানেন যে আমাদের প্রকৃত পোশাক এটা না। আমরা যখন আসি মানে ল্যাংটা না কিছু পরে, একটু জোর করে বলো, ল্যাংটা, লজ্জা করলো না তখন? আবার যখন যাবেন কি কি বসন পরে চলে যাবেন। আসার সময় ছোট ছিলেন, না হয় পড়তে মনে নাই বা পড়ার দরকার নেই, কিন্তু যাওয়ার বেলা তো বড়, কিছু পড়বেন না। আইসাছ খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, আইসাছ লগ্ন হয়ে, যাইবাও লগ্ন হয়ে। তাহলে মাঝখানে এত পোশাক লাগে কেন? আসলে আমরা অজ্ঞ। এখানে থাকলে দেখাতাম ব্যাসদেব তার পুত্র সুখদেব কি বসন পরে আছেন। তিনি এত বড় যোগী, তিনি এত বড় ভক্ত, তিনি ভগবানের প্রিয় ভক্ত, আমাদের গুরু, তিনি কি কোনো বসন পরে আছেন? তাহলে কি তিনি অসভ্য? তাহলে কি তিনি অজ্ঞানী? না, প্রকৃত জ্ঞানী যদি হয় তার বসন লাগে না। আর যতক্ষণ আমাদের অজ্ঞান থাকবে আমাদের বসন লাগবে। কেন লাগে না? কখন লাগে না? যখন আপনি জানবেন কেউ ল্যাংটা আসে না, সকলেই পোশাক পরে এসেছেন। বলে তাহলে যে দেখি নাই, না ওটাই তো পোশাক। আমি কোনটা? আমি আত্মা। এটা কি? এটা দেহ। এই দেহ তো পোশাক, এটাই তো আত্মাকে আবরণ করে আছে, আমাকে জড়িয়ে আছে। প্রকৃত পোশাক এই বাহ্যিক এটা না, প্রকৃত পোশাক হচ্ছে দেহ। ব্রহ্মার একটা কারখানা আছে, চেনেন? ব্রহ্মাকে চেনেন? ব্রহ্মাজিকে চেনেন? হায়, সৃষ্টিকর্তা ব্রহ্মা, যেখানে আমরা সৃষ্টি হই, ওনার একটা বিরাট কারখানা আছে। কোনদিন যাবেন, আর যদি ঠিকানা না পান আমাকে ধরবেন, আমি যেদিন যাব আপনাদের বলো। আমি কিন্তু বারবার যাতায়াত করি, কারখানা দেখতে যাই। তা আপনারাও যেতে চাইলে অবশ্য যাবেন। আর সে কারখানাটার একটু আপনাদের বর্ণনা দিই। সেখানে দেবশ্রী নারদ গিয়েছিলেন সেই কারখানায়, ব্রহ্মাজির কারখানায়, যেখানে সৃষ্টিকর্তা সৃষ্টি করে, যেখানে মাটির প্রতিমা হয়, মূর্তি হয়। ঢুকেছেন কোনদিন? যেখানে তৈরি হয় দুর্গা ঠাকুর, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, ঢুকে দেখবেন ও তো সৃষ্টির কারখানা। ওখানে দেব দেবীর সৃষ্টি হয়। সেই কারখানায় কোনোদিন ঢুকে দেখবেন, ধরতে পারবেন না, খড় দিয়ে বাঁধছে, আপনি ধরতেই পারবেন না এটা সিংহ হবে না মানুষ হবে, দেবতা হবে না দেবী হবে। কে জানে? সৃষ্টিকর্তা জানে। কি বানাবে বলো? মন দিয়ে শুনে নেন। দেবশ্রী নারদ ব্রহ্মার কারখানায় গিয়ে বলছেন, প্রভুজি এ আলমারি এত কেন? অগণন আলমারি,
তাক থাক থাক করা আছে, র‍্যাক দেওয়া আছে। তো তখন সৃষ্টিকর্তা ব্রহ্মাজি বললেন, দেবর্ষি এগুলো কি বুঝতে পারছো না? এসব ছাঁচ। কি ছাঁচ বুঝেন তো? ছাঁচও বুঝেন না? ছাঁচে ফেলে দিলে পুরুষ মূর্তি হবে কি দেবী হবে কি মানব হবে কি মহিষাসুর হবে, সেই রকমের ছাঁচ আছে। দেবীর ছাঁচ আলাদা, অসুরের ছাঁচ আলাদা, সিংহ মূর্তির ছাঁচ আলাদা, এরকম বিভিন্ন প্রকার। তো বললেন, প্রভু এত ছাঁচ কেন? বলে, পৃথিবীতে যে যেমন কর্ম করে মারা যাবে, দেহ ছেড়ে শ্মশানে রেখে চলে আসবে, এখানে দাড়ি পাল্লা ঝুলে আছে। এই দাড়ি পাল্লা অনুসারে জাবদা খাতায় লেখা হচ্ছে প্রতিদিনের দিনলিপি, মানুষ কে কি করছে। সেই খাতা অনুসারে সারা জীবন কি করলেন সেইটা লেখা আছে খাতায়। এইবার শেষের দিনে আপনার হিসেব হবে, এইবারে আপনি কোন ছাঁচে পড়বেন। কুকুরের ছাঁচে যাবেন না শৃগালের ছাঁচে যাবেন, না ছাগলের ছাঁচে যাবেন, না কীট পতঙ্গ পশু পক্ষী সকলেরই ছাঁচ রাখা আছে, মানুষের বি আছে। আমার মনে হয় আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন, আমাদের কর্মফলই অপেক্ষা করে আমি আবার কোন বডি পাব, কোন দেহ প্রাপ্ত। এই জন্য এত সাবধান, ক্রমশ উন্নতি করো জীবনে। এবারে বৈশ্যকুলে জন্ম নিয়েছ, এমন বাড়িতে জন্ম পেয়েছ জন্ম থেকে প্রসাদ পাও না। এমন একজনা মা পেয়েছ যে ঘাড়ে ধরে বলে না প্রণাম করো। এমন একটা বাবা পেয়েছ যে হাতে ধরে কোনোদিন গুরুগৃহে নিয়ে যাবে না। তুমি কাঁদবে না, তুমি দরখাস্ত দেবে না, ছোট করো, দরখাস্ত দেবে না যে প্রভু এমন একজন মা দাও, গর্ভে থেকেই প্রসাদ পাবো। প্রহ্লাদের মায়ের মতো আমি যখন গর্ভে থাকবো আমার মা কৃষ্ণ কথা শুনবে, আমাকে এমন একজন মা দাও। তাহলে মায়ার ঘরে পড়তে হবে না, শুরু থেকেই শুরু হয়ে যাবে। আজকে কত কদাভ্যাস, কু অভ্যাসগুলোকে কত কষ্ট করে দূর করতে হয়, সরিয়ে রাখতে হয়। যদি এমন গোড়ার থেকে মা পেতাম, এমন বাবা পেতাম, এমন সংসারে জন্ম নিতাম, আমি শুরু থেকেই কৃষ্ণ ভজন করতাম। বিধাতা বলে, এর জন্য তোমার লাগে কাজ করার লাগে, মা বাবার না। পৃথিবীতে কৃষ্ণ ভক্তিমতী মাও আছে, পরম কৃষ্ণ ভক্ত বসুদেবের মতো কৃষ্ণ ভক্তও আছে। তুমি সেখানে পৌঁছাতে পারো না, তাই তুমি তাদের গর্ভে প্রবেশ করতে। কর্মটা ঠিক করো, পথটা বদলে নাও, ভাবটা বদলে নাও, আহারটা বদলে নাও, দেখবে তুমি বদলে যাবে, তোমার জায়গাটাও বদল হয়ে যাবে, মা বদলে যাবে, বাবা বদলে যাবে। শ্রীমদ্ ভগবদ গীতায় একটি শ্লোক আছে, প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবা মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। অর্থাৎ হে সঞ্জয়, অন্ধ ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন সঞ্জয়কে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এক জায়গার নাম দুটো নাম, যেখানে যুদ্ধ হয়েছিল
সেই জায়গাটার দুটো নাম, একটা হচ্ছে ধর্মক্ষেত্র, আর একটা নাম হচ্ছে কুরুক্ষেত্র। পুরাকালে কুরু নামক কোন রাজা, তিনি এই কুরুক্ষেত্রে নাগল করেছিলেন, যজ্ঞ করেছিলেন, এই জন্য সেই জায়গার নাম কুরুক্ষেত্র। তার নামে ওই ক্ষেত্র, ক্ষেত্র মানে কি মাটি, ক্ষেত্র মানে ভূমি, ক্ষেত্র মানে জায়গা। আমাদের দেহটাকেও ক্ষেত্র বলা হয়, দেহ ক্ষেত্র, দেহ ভূমি কেন বলা হয়? ওটাও মাটি আর এটাও মাটি। ওখানেও চাষ হয় আর এখানে এখানে হয় না। এই যে ধান নেড়ে দিলে কি হয়? ঝিঙ্গা পটল হয়। ওখানেও আবাদ করা যায়, চাষ করা যায়, নানান ফুল ফোটানো যায়, ফল ফুল শাক সবজি যেটা আপনার বাঞ্ছা সেরকম হবে। আবার কাঁটা গাছও হয়, আবার গাঁজা গাছ হয়। তুমি যাই বলো তাই বলো, আমার গাঁজা গাছ লাগালেই ভালো, যেরকম চাষ করব কে সেরকম হবে। আর যদি আমি ফুল গাছ লাগাই তাহলে কি হবে? ফুল ফুটবে। ফুল ফুটলে কি হবে? সৌন্দর্য হবে। আর কি হবে? সৌরভ, তার একটা সুবাস গন্ধ আছে। যে বাগানে ফুল ফুটে রাস্তা দিয়ে যত বড় পাষণ্ড যাক তাকে একবার তাকাতে হয়। শরীরে যদি কৃষ্ণ সেবার ফুল ফোটে তাহলে কি হবে? লোকে তাকাবে না আমার দিকে? আহা, কি সুন্দর তিলকের শোভা। কপালের দিকে কেউ তাকায়, কিন্তু তিলক যদি থাকে তাকাতে হবে। ত্রিলোকের ঈশ্বর তিনি তিলকের মধ্যে আছে, যার নাম কেশব। এই জন্য মহাপ্রভু বলেছিলেন, যার ললাটে তিলক নেই তার কপাল তো শ্মশানের সঙ্গে তুলনা করা যায়। শ্মশানে কি হয়? নিশ্চিহ্ন হয়ে যায়, সব হারিয়ে যায়, কিছুই থাকে না। যার ললাটে তিলক নেই তার আর কি আছে? কিছু নেই। এই যে এখান থেকে একটা গয়না ঝুলে এইখানে আসে, পড়েন না? আপনারা পড়েন না? আমি পড়েছিলাম তো। এটাকে কি বলে? সিঁথি। এর চাইতে দামি জিনিস ওখানে দেওয়া যায়। ও অলংকারের কি মূল্য আছে? সিঁথিতে যদি সিঁদুর না থাকে কার দাম বেশি? একটা নূপুরের দাম কত? ডাক্তার কি করে বলবে নূপুরের দাম কত? এই তো দোকানদার এখানেই বসে আছে, ফটাং করে দাম বলে দিল 2000। একটা নূপুরের দাম 2000। এক কৌটা সিঁদুরের দাম কত? 5 টাকা, 10 টাকা মাত্র। আচ্ছা এবার তো বলুন, 2000 টাকার নূপুর কোথায় থাকে? আর 10 টাকার সিন্দুর নিতাই। কার দাম বেশি? নূপুরের দাম বেশি। থাকে কোথায়? পায়ে। আর যে সিন্দুরের দাম এত কম সে কোথায় থাকে? মাথায়। শুধু ওটা না, মাথায় তো যে কেউ সিঁদুর লাগাতে পারে না। ওর সঙ্গে সম্পর্ক থাকলে তবে আপনি সিঁদুর পাবেন, আর যদি না থাকে সিঁদুর থেকেও কি? সিঁদুর থাকলো, স্বামীর সেবা হলো না, তা আপনি সিঁদুরটাই বা রাখছেন কেন? দীক্ষা হলো, ভজন হলো না। দীক্ষা মানে বিয়ে। রমে রামে মনোরমে, ভগবানের সঙ্গে সংযুক্ত হলে। ভগবান হচ্ছে জগৎ স্বামী,
আমরা প্রত্যেকেই তার পত্নী, সেবিকা। তিলক নাই মানে আপনার স্বামী নাই, জগৎ স্বামী নাই। আর তিলক আছে মানে আপনার স্বামী আছে। একটা নয়, 12টা জায়গায় অলংকার পুরুষ। সে রানীমা হোক, রাজরানী হোক, রাজকন্যা হোক, হাজারো অলংকার পরেন, কিন্তু তিলক যে ললাটে থাকবে কোনো অলংকার মানাবে না। আর একটা দামি হার আছে, কি? তুলসীর হার যে না পরে সে এক ছাড়, তার কোনো মূল্য নেই। এ সোনা, রূপা, তামা, মণি, মাণিক্য এগুলোর মূল্য জগতে আছে, কিন্তু ভগবানের কাছে নাই, আর তোমার কাছে নাই। কেন না? এগুলো সঙ্গে এই জগতের কোনো অলংকার পরে চিতায় শুইতে পারবেন না, কিন্তু তুলসীর মালা তিলক পরিয়ে শোয়ানো হবে যদি কেউ কৃষ্ণ ভক্ত। আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে জীবনে কোন অলংকারের মূল্য বেশি, সেটা পড়তে হবে। সেই অলংকার পরে যেন যেতে পারি। তাহলে তত্ত্ব কি দাঁড়ালো গীতা থেকে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। যুদ্ধ হয়েছিল কোথায়? কোথায় হয়েছিল? কুরুক্ষেত্রের মাঠে। আর আপনারা বলে নিলেন কি দেহটাও ক্ষেত্র। তাহলে এটা কোন ক্ষেত্র? কুরুক্ষেত্র না ধর্মক্ষেত্র? বললাম না, একই জায়গায় যজ্ঞ হয়েছিল, দেব দেবী এসেছিলেন ওখানে, ওই কুরুক্ষেত্রের মাঠে, ধর্মক্ষেত্রে, যেখানে ধর্ম যাজন আজও করছে ঋষিমুনিরা। আমাদের শরীরটা কি? এই জায়গাটাই হচ্ছে 3.5 হাত, এরই নাম কুরুক্ষেত্র। এখানটাই ধর্মক্ষেত্র। যদি তুলসীর হার পরে তাহলে হবে ধর্মক্ষেত্র, আর যদি এখানে নামি দামি হার থাকে তাহলে ওটা কি হবে? মারপিট হবে। মরে যাওয়ার আগে মা আমাকে নিতে বলেছে, ছেলে বলবে তুই কে রে? আমি মাকে খাইয়েছি, হাতটা কে পাবে? তাহলে কি শুরু হলো? কিসের জন্য? যদি আপনি তুলসীর মালা পরতেন, কেউ কি কাড়াকাড়ি করত? ওটার নাম ধর্মক্ষেত্র। এগুলো বুঝতে হবে। আজ সংসারে এত হানাহানি, এত মতালম্বী, এত মনের কষ্ট, কারো সঙ্গে কারো মিল নেই। এটা কোন জায়গা? এটারই নাম হচ্ছে কুরুক্ষেত্র, যেখানে যুদ্ধ, মার দাঙ্গা। কি নিয়ে? জমি নিয়ে, বৈভব নিয়ে, আর রমণী নিয়ে, কাম আর কাঞ্চন। সংসারে এই দুটো জিনিস সবচাইতে মূল্যবান, আর একে নিয়েই যত সমস্যা। সব সমস্যা, ত্রিতাপ জ্বালা এই দুটোর মধ্যে। 1 ইঞ্চি জমি নিয়ে কত মানুষ মরে গেল, আজও মারপিট করে হাসপাতালে শুয়ে আছে। 1 ইঞ্চি জমি নিয়ে, যেটা সঙ্গে যাবে না, সঙ্গে ছিল না, যেটা তোমারই নয়, তাকে নিয়েই মারপিট করছে। এটাই তো কুরুক্ষেত্র। হরিনাম শোনার লাগেই না লাগলে তুমিও কুরুক্ষেত্রের একজন যোদ্ধা। বলো রাধে রাধে। তবে একটা আশ্চর্যের জিনিস কি জানেন? কুরুক্ষেত্রের মাঠে যারা যুদ্ধ করেছিল, তাদের 100টা ছেলে, সে তার বাবার নামটা আমার মনে নেই, বিপিন বাবু কি যেন,
আচ্ছা আচ্ছা, আপনারা কি ওই গ্রামের মানুষ? কি সুন্দর মনে রেখেছে। সেই 100টা ছেলে, তাদের বাবার নাম ছিল, তার আগে একটা ডিপ্লোমা বসে নামের আগে, কি আগে ওইটা বলতে হবে, অন্ধ। আচ্ছা, ভাগ্যিস উনি অন্ধ, আমরা তো কেউ নয়। ঘান্নাড়ু, আপনারাও অন্ধ কেন? আমাকে দেখতে পাচ্ছেন না? আমি তো আপনাদের দেখতে পাচ্ছি, তাহলে আমরা অন্ধ হলাম কি করে? ধৃতরাষ্ট্র কাউকেই দেখতে পায় না, তিনি অন্ধ। তাহলে আমি মিলিয়ে দিই, প্রকৃতই আপনারাও অন্ধ, আর আমি তো আরো পিছনে, অন্ধের অন্ধ। কেমন? তা ধৃতরাষ্ট্রের পুত্র হচ্ছে 100 জন, কুন্তী মায়ের পুত্র পাণ্ডুর পুত্র 5 জন, হাতে গোনা 5 জন, আর এর হচ্ছে 100 জন। যদি যুদ্ধ হয় কে জিততে পারে অনায়াসেই বলা যায়। আরে যার 100 জন সেই জিতবে, যে দলে 5 জন কি করে জিতবে? এইবার 100 জন আরো লক্ষ লক্ষ যোদ্ধাকে জোগাড় করলেন, জড়ো করলেন, তাহলে দুর্যোধনের আরো সৈন্য বেড়ে গেল, আরো যোদ্ধা বেড়ে গেল। কিন্তু পঞ্চপাণ্ডবের তত জোগাড় হলো না যা দুর্যোধনের সমান হবে। কিন্তু ওনার দলে 1 জন আছে, সে কোটি কোটি সমান। তিনি কে? নিতাই হরিবাসরের হরি, গুরুকুঞ্জের মানে প্রতিষ্ঠিতা, গুরুকুঞ্জের পূজ্য, গুরুকুঞ্জের আরাধ্য দেব, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কোন দলে ছিলেন? তিনি ছিলেন ধর্মক্ষেত্রে, তিনি পঞ্চ পাণ্ডবের দলে ছিলেন। কারণ কি? তাকে বাঁধা যায় কি দিয়ে? প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রীতি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে তাকে বাঁধা যায়। সেটা পঞ্চ পাণ্ডবের হৃদয় ক্ষেত্রে ফুল ফুটেছিল, শুদ্ধ ফল হয়েছিল, যা গোবিন্দ সেবা করা যায়। তাই শ্রী গোবিন্দ। আর দুর্যোধনের ক্ষেত্রে সেটা ছিল না। কেন? একবার রাধে বলুন। কেন? মন্ত্রণা দাতা সকলেরই আছে জীবনে, যিনি মন্ত্র দেন। মন্ত্র মানে গুরু টুরু না, আর যুক্তি, সিদ্ধান্ত, পরামর্শ আমরা নিই না। কার কাছে নিই? এর নাম হচ্ছে স্বর্ণরেখা। তিনি এরকম প্রসাধনী করছেন, পাড়ার এক মা তার কাছে এসেছে, বলল, সঞ্জয়ের মা, জানো আমার সংসারে আগুন জ্বলছে আর আমার ভালো লাগে না, তাই আমি ঠিক করেছি না, কি যে করব তাও ঠিক করতে পারি না, তুমি আমাকে একটু বলবে কি করা যায়? আপনাদের দেখালাম না ইনি কে? যিনি স্বামীকে ভালোবাসেন না, ছেলে মেয়েকে মানুষ করেন না, ইনি এমন একজন সৈরন্ধী, যা তিনি প্রসাধনী করে বহু পুরুষকে ঠকান। তার কাছে যুক্তি চাইতে এলো কে? একজন দুঃখিনী মা। বলুন তো ইনি কি যুক্তি দেবেন? ইনি তো নিজেই সংসার করেছে, ভালোবাসে না। ইনি কাকে উপদেশ দিলে কি উপদেশ দেবে? বলবে ছেড়ে দে, এই তো আমি কিরকম আছি দেখ, ছেড়ে দে, দেখবি তোর দিকে হাজার হাজার পুরুষেরা তাকিয়ে থাকবে, কেন তুই এখানে দাসী বাঁধির মতো পড়ে থাকবি, ছেড়ে দে।
বলুন তো, ভালো হলো না খারাপ হলো? আমরা সমস্যায় পড়লে কার কাছে যাই? কার মন্ত্রণা নিই আমরা? এরকমই লোক। সে নারী, এরকম নারীর কাছে যায়, নরাধম পুরুষ আরো অধম ব্যক্তির কাছে গিয়ে উপদেশ নেয়। সেই উপদেশেই আজ আমাদের দুর্দশা এরকম। যুদ্ধ হলো কার জন্য? শকুনির জন্য। পরামর্শদাতা এমন পরামর্শ দিলেন, যুদ্ধই সিদ্ধান্ত হলো। ভগবান যুদ্ধ চান না, ভগবান চান মীমাংসা, ভগবান চান শান্তি। তাই তিনি শান্তির দূত হয়ে বোঝাতে গিয়েছিলেন, এটা করো না, কোনোদিন শান্তি পাবে না। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনছি, কুরুক্ষেত্রের যুদ্ধ শুনে লাভ কি? ভুল করবেন। কুরুক্ষেত্র যুদ্ধটা তো সংসার, যেটা প্রতিনিয়ত আপনারা লড়ে চলছেন। সেখানে লড়তে গেলে কার পরামর্শ নেবেন? শকুনির মতো বন্ধু করবেন না গুরু করবেন, না ভগবান শ্রীকৃষ্ণকে নেবেন? তাহলে এতক্ষণের আলোচনায় উঠে এলো, যেরকম সঙ্গ করি, যেরকম মানুষের উপদেশ নিই, আজ আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। একদিকে ধর্মক্ষেত্র, আর একদিকে কুরুক্ষেত্র। একদিকে পঞ্চপাণ্ডব কৃষ্ণ ভক্ত, আর একদিকে দুর্যোধনের মতো হিংসা, বিদ্বেষ, ঈর্ষা আর ধনভাণ্ডারের অধিকারী, লোভ। তাই এখান থেকে আধ্যাত্মিক তত্ত্বে আমাদের একটা পদ নিতে হবে। দুটো দিকে যাওয়া যাবে না, একটা পদ নিতে হবে। হয় অন্ধ ধৃতরাষ্ট্রের পদ নিতে হবে, আমি কিছু যাইনি, দেখতে পাইনি তো, এটা ভালো না। চোখ তো ভগবান দিয়েছে, কেন দেখতে পাবে না? এই বাইরের চোখটা বন্ধ হলেও ভেতরের যে চোখ, সেটাই তো আসল চোখ, যার নাম হচ্ছে জ্ঞান। শব্দের দ্বারা বোঝা যাবে, স্পর্শের দ্বারা বোঝা যাবে, শ্রবণের দ্বারা বোঝা যাবে। কেন বোঝা যাবে না? দেখে যেটা বোঝা যায় না, সেটা অন্তর দিয়ে বোঝা যায়। এই জন্য আমরা যদি বেশিও এ জন্মে কিছু নাও করতে পারি, অন্তত একটু কমাতে পারি। সেটা কি? পাপের বোঝা। পাপীর সঙ্গ করলে, অসৎ ব্যক্তির সঙ্গ করলে অসতের বোঝা বাড়বে, লোভের বোঝা বাড়বে, তাতে রাস্তা আরো বেড়ে যাবে। আর যদি কিছুই না করতে পারি, সৎসঙ্গ করব না, পারি না, কিন্তু অসৎ সঙ্গ আর করি না, তাহলে বোঝাটা কমবে বই আর। ভাগবতে দেখা যায় যে একবার ওই সমুদ্র মন্থন কালে একটা গোলমাল হলো, দেবতা আর অসুরে বিভাজন হলো। সবসময় আছে, দেবতার পদ আলাদা, দেবতার ভাব আলাদা, অসুরের ভাব আলাদা। এই মানুষের মধ্যে দেখবেন এক মায়ের দুই ছেলে, একজন শান্ত দান্ত, একজন অতি নিষ্ঠাবান, আর একজন হচ্ছে সুরাপায়ী, মাতাল এবং দুর্ধর্ষ কুপবিত্রীর মানুষ। এক মায়ের পেটে দুই ভাই, কি করে এরকম হয়? যে যার কর্মফল অনুসারে। অতএব তোমার এতে সমস্যা নেই। তাহলে কি করতে হবে? এই বিশ্বটি একটি সংসার, সমগ্র বিশ্ব নিয়ে একটাই সংসার, যে সংসারে আমরা রয়েছি। তাহলে এই সংসারের নিয়ম কি? এই সংসারের নিয়ম হচ্ছে সদ্গুরু গ্রহণ করে তার নির্দেশে যদি পথ চলো, তাহলে তোমাকে কুরুক্ষেত্রের মাঠে কখনো যেতে হবে না। বলো প্রেম সে বলিয়ে। ভগবান বিষ্ণুর কাছে দেবতারাও যান নালিশ জানাতে অসুরের বিরুদ্ধে, অসুরেরাও ভগবানের কাছে যান দেবতার বিরুদ্ধে নালিশ জানাতে। ভগবান হাসেন, নাই এরা মানে না ওরা মানে। মীমাংসা কি করে হবে? একদিন
কথা বলে তো বোঝানো যাবে না। ভগবান একটা মহোৎসব করলেন, নিমন্ত্রণ করলেন, দেবতা এবং অসুরদের নিমন্ত্রণ করলেন। সবাই আসবেন তো? অসুরেরা গিয়ে বলছে, আপনি দেবতাদের ভালোবাসেন, আমাদের ভালোবাসেন না কেন? বলো রাধে রাধে। যারা বলে অসুর না দেবতা? কারে দেবতা? অসুরেরা বলে না। প্রসাদ কারা খায়? প্রসাদ কারা পায়? দেবতা। দেবভাব যাদের মধ্যে ঢুকে গেছে তারা কু জিনিস আর প্রসাদ পায়। আর যাদের ভেতরে এখনো দেবতা নাই, অসুর জেগে আছে, নিয়ে আয় তো, আজ মরলে কাল দুদিন, 40 পারাইলে ফর্সা, কাকে আছে ভরসা? যা পাবো। তোমার তো হাসির কারণ কি? মানে শেষের কথাটা তার ভালো লেগেছে, বলে নিয়ে আয় তো। বলো হ্যাঁ, বলে মজা আছে। মজা যেমন আছে, সাজাও আছে। খেতে খেতে কাঁটা যদি একবার গলায় লাগে, মজা বেরিয়ে যাবে। কি অপারেশন পর্যন্ত যেতে হয়েছে খেয়ে। বলো তাহলে প্রসাদ পায় কারা? প্রসাদ পেলে কি হয়? মানুষের ক্রোধ কমে যায়, প্রসাদ পেলে লোভ কমে যায়, প্রসাদ পেলে মানুষের হিংসা প্রবৃত্তি এগুলো কমে যায়, কুপ্রবৃত্তি চলে যায়। কারণ প্রসাদ হচ্ছে নির্মল, আর প্রসাদ হচ্ছে নির্মাণ। একেবারে ভগবানের শুভ দৃষ্টিতে তার জড়ত্ব চলে গেছে। এই জন্য সাত্বিক আহার করে জীবনের কুপ্রস্তাবগুলিকে দমন করতে হয়। তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরমতি, তারে চেতা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সব প্রসাদ অন্ন দিল ভাই। জিহ্বাকে জয় করার একটাই উপায়, সেটা হচ্ছে প্রসাদ। প্রসাদ পেতে পেতে, কীর্তন গাইতে গাইতে আপনার এই রুচি চলে যাবে, এটা অরুচি হয়ে যাবে। এইবার প্রসাদে রুচি হবে, হরিনামে রুচি হবে, কৃষ্ণ গুণগান। অনেকে বলেন ভক্তি নাই, হরিনাম করলে হবে? ভক্তি নিয়ে কেউ হরিনাম করতে পারবেন না, পবিত্র হয়ে হরিনাম করতে পারবেন না। হরিনাম করতে করতে পবিত্র হবেন, হরিনাম গাইতে গাইতে প্রেম ভক্তি হবে। যারা অপরকে বলে তুই মালা পরেছিস কেন, তুলসীর মালা পরিস কেন, তুই তো খাস, এটা ওটা খাস, তুই তুলসীর মালা পরবি না। না, আপনি পড়ুন। আমি বলি আপনি পড়ুন, কারণ একদিন তুলসীর মালাই আপনার খাওয়ার কেড়ে দেবে, সরিয়ে দেবে, বলবে ওটা আমার খাওয়া উচিত নয়। দীক্ষা নিতে পারি কি? আমি কিন্তু সবকিছু খাই, আমি এটা ছাড়তে পারি না, বা সংসারের চাপে আমি ছাড়তে পারি না। আমার কি দীক্ষা নেওয়া যায়? নিশ্চিত নেওয়া যায়, দেরি হয়ে গেছে। আপনি যাই খান, আপনি দীক্ষা গ্রহণ করুন। কারণ দীক্ষা খাওয়ার সময়, ছাড়ার সময় অনেক পাবেন, দীক্ষা নেওয়ার সময় আর পাবেন না। আপনি নিয়ে নেন। বলে তাহলে যে আমি এগুলো খাই, খান না। রোগ গেলে ঔষধ খাবে না ঔষধ খেলে রোগ যাবে? প্রশ্নটাকে আরেকবার বলবো, রোগ গেলে ঔষধ খাবো না ঔষধ খেয়ে রোগ তাড়াবো? বাহ, আপনারাই বললে। তাহলে কি আমার সব রোগ চলে যাবে তারপরে হরিনাম গাইব? হরিনাম তো ঔষধ, যা খেলে সকল ইন্দ্রিয়কে জয় করা যায়। সর্বাত্মস্পনং বিজয়তে, সবকিছু অশুভকে দূর করার, তার নাম তো হরিনাম। ভুবন মঙ্গল হরিনাম। হরিনাম করলে সব রোগ চলে যাবে, সব সন্দেহ চলে যাবে, হরিনামে প্রেম ভক্তির উদয় হবে। খুব পরিষ্কার হয়ে গেল যে যে কোনো অবস্থায় নাম করুন,
নাম চালু করুন, দেখবেন ধীরে ধীরে আপনার কু অভ্যাসগুলো চলে যাবে। আপনি ধীরে ধীরে পবিত্রের জায়গায় পৌঁছে যাবেন। প্রথম প্রথম হরিনাম করে আপনার বিভিন্ন চিন্তা আসে, কিছুদিন পরে দেখবেন আপনার নয়নে অশ্রু আসছে। 10 মিনিট হরিনাম করে মনে করেন অনেকক্ষণ হয়ে গেছে, এবার কাজে যেতে হবে। এরপরে এমন দিন আসবে আপনি ঘন্টার পর ঘন্টা বসে বসে কাঁদবে। এটি হচ্ছে হরিনামের মহিমা। আপনি প্রতিদিন নিয়ম করে খান, এতেই রোগ পালাবে। ডাক্তার বলে না খান না, কিছুদিন খান না, খালি ছটফট করেন কেন, ডাক্তার বদল করেন কেন? খান না, একটু ধৈর্য ধরে খান না, দেখবেন এতেই সত্যি সত্যি কিছুদিন খাওয়ার পরেই, নালে চেন্নাই যাব, ভেলোর যাব, টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু আগের ঔষধেই রোগ। নিতাই গৌর বলো। ঠিক সেরকম হরি নামই হচ্ছে সর্ব ঔষধের মূল ঔষধ, যা খাবেন ধীরে ধীরে আপনি কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে যাবেন। এই জন্য কি কাউকে বাদ দিও না, কাউকে ত্যাগ করো না। জেনে রাখো উনি অসৎ কর্ম করেন, তাহলেও ওকে বাদ দিও না। কেন? তোমার স্রোতে একদিন ও ভেসে যাবে, তুমি সাবধান থাকবে, জানবে তুমি ওর স্রোতে কোনোদিন। সংসারে এরকম কম্বল জানেন তো? কম্বল জানেন না? না না জানেন না। লোমের কম্বল জানেন? হ্যাঁ, কিসের লোম? ভেড়া। ঠিক বলছে, ভেড়ার লোম। তা যদি কেউ বলে কম্বল থেকে লোমগুলো বেছে দাও, তো কি হবে? কম্বল আর সংসারে যদি এরকম বাছা যায়, যারা দামোদর ব্রত করে তারাই থাকবে, বাকি বেরিয়ে যাবে। কম্বল আর বলে আমি শুধু দামোদর ব্রত করি। দূর বাবা, দামোদর ব্রতই কি জানো না? দামোদর ব্রতে মানে কি ওই পটল বাদ বেগুন বাদ? এ তো আহার, এটা ব্রত নয়। ব্রত তো হচ্ছে তার সেবা। তার সেবা আপনি অধিকার কবে পেলেন? আপনি তো এখনো দামোদরকে জানেনই না। এগুলো কেন? তাহলে অভ্যাস। এটা করুন, তবে আপনি দামোদরের সেবা পাবেন। এখন তো আপনি গেটের কাছে পৌঁছাতে পারেন না। এ তো শুধু খাওয়ার তালিকা। 1 মাস তো লোকে শুনে হাঁ করে যায়, 1 মাস আমিষ খাবো না, তার ভেতরেই তো আন্তরিক রোগ হয়ে যাবে। আমরা অনেক হাত জোড়ো করে অনুরোধ করে করাই অনেককে, দেখুন না, কষ্ট হলে ছেড়ে দেবেন, এখন একটু করুন না। করে 1 মাস করার পরে সে লোক কি বলে, আমি যদি 2 মাস করি? আমরা বললাম লেগে গেছে। হ্যাঁ, তাই করুন। আমরা আর বলি না যে 6 মাস করুন আর খাবেন না। ও না, তুমি একবার 1 মাস করে দেখো না, আপনি নিজেই বলবেন এত ভালোই চলছে, চলুক না। যেদিন ইচ্ছে হবে সেদিন খাবো, যদি ইচ্ছে না হয় তাহলে আর। এগুলো কি? এগুলো হচ্ছে শুরু করার পদ্ধতি। এই করেই তো লোকে ছাড়ে, ছাড়তে ছাড়তে ছেড়ে যায়। তাহলে যদি সংসারে এরকম বাছাই হয়, যারা দামোদর ব্রত করবে সংসারে তাদের সঙ্গে আমি থাকবো, যারা করবে না থাক, চলে যাব নবদ্বীপ, চলে যাব, সেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকবো, সেখানে আমি একা করে খাবো, এই তোমাদের সঙ্গে আর আমার। ভগবান বিষ্ণু কিন্তু অন্য কথা বলছেন। তিনি বলছেন, হে দেবতাগণ, অসুরকে বাদ দিও না। অসুরের একটা জিনিস আছে যেটা দেবতার নাই। বৈষ্ণবের বড় গুণ আছে, কিন্তু যারা বৈষ্ণব এখনো হয় না তাদের আবার একটা গুণ আছে যেটা তোমার মধ্যে। বলো, রাধে।
একজন বৈষ্ণব হরিনাম করছেন, খুবই দুর্বল শরীর, 15 দিন তো আমিষ খায় না, এখানে হরিনাম করছে। হঠাৎ তাদেরই একটি বাচ্চা ছেলে পুকুরে পড়ে গেছে। বলো, সে তো জপের মালা হাতে নিয়ে আছে, আর নামলেই মরে যাবে। ওই বয়স্ক লোক যদি ঝাঁপ দিয়ে বাচ্চাকে তুলতে যায়, তাহলে এ বুড়োটাও যাবে, সেও যাবে। এখন বলুন কে তুলবে? এটা কে ম্যান বললো? কি ম্যান? এরা আবার ইংরেজি ছাড়া কথা বলে না, এটা বাংলায় বললে বুঝতে সুবিধা হতো। বলে ইয়ং ম্যান। হ্যাঁ, মানে এই একটা যুবক বললো, বলে যুবক ছেলে। তাহলে কি হবে? শীতে কাঁথা কম্বল গায়ে দিয়ে বুড়ো হরিনাম করছে, বাচ্চা ছেলে পুকুরে পড়ে গেছে, এ বুড়ো পড়বে? আমি কি করবো রে? ওরে আমার তো ঠান্ডা লাগা আছে রে, আমার তো নিমোনিয়া আছে রে, ওরে ভজা। যারা কোনোদিন হরিবল বলে না, কৃষ্ণ নাম করে না, একবারে ঝাঁপ দিয়ে পড়ে গেল পুকুরে। পড়ে বাচ্চাটাকে তুলে আনলো। তাহলে সে তো দামোদর ব্রত করে না। তুমি তো করেছো, তোমার দ্বারা কি হলো? দামোদর যে পুকুরে পড়ে গেছে। কে করলো? ওই ছেলেটাকেও দরকার আছে তো। আরে ও তো হবে একদিন, তুমি তো আর ওই ছোটবেলা থেকে হও না। হায় হায়, ওল পৌঁছে গেছে, তারপরে গিয়ে গাছ বেরিয়েছে। বলো, এই জন্য সবকে দরকার আছে, সবার কাজ আছে, গোবিন্দ সেবায় লাগবে। আর ভগবানের শুভ দৃষ্টি যখন হবে, চপল গোপাল যোগাই মাধাই উদ্ধার হয়ে যাবে। ঠিক জায়গায় পড়লে, ঠিক সময় হলে রত্নাকর বাল্মীকি হয়ে যাবে। তা তুমি পারবে না, অন্য লোক আছে। রত্নাকর দস্যুর সংসারের লোক কেউ তাকে বাল্মীকি বানায়নি। চুরি করছো, করো, আমাদের কি? আমরা তো চুরি পড়ছি, শাখা পড়তেছি, আমাদের কি? তুমি চুরি করো না। কিন্তু সকলেই খাচ্ছে। সে যখন বলল এতে তো পাপ হচ্ছে, কে কে নেবে? হাত তোলো, হাত তোলা। তুমি বুঝে হাত তুলেছ, পাপ নেবে? না না, সকলে খাবার খাবে, টাকা ভাগ করে নেবে, কিন্তু পাপ আমরা যে যার কর্ম সে তার। তাহলে বুঝে গেল কেউ নেবে না, ওটা নেবে, এটা কেউ নেবে না। তা এই কথাটা কে বলবে? যিনি সিদ্ধ পুরুষ, যিনি মুক্ত পুরুষ, তিনি আরেকজনকে মুক্ত করতে পারে, আমি পারবো না। এই জন্য সেটা পারলো কে? সেটা স্বয়ং দেবশ্রী নারদ পারলেন। তারা মুক্ত পুরুষ, আমরা বদ্ধ পুরুষ। এই হরিনাম কীর্তন করছি তো সেটা করছি মাত্র। আপনারা শুনে যদি কারো ভালো লাগে, বুঝতে পারেন, তো আপনাদের মুক্ত হবে। কিন্তু আমি এরকম লোক নয় যে আপনাদের ছুঁয়ে দিলে আপনারা মুক্তি হয়ে যাবে, কারণ এ শক্তি আমার নাই, ওটা মহাপুরুষদের আছে, তারাই আসবেন। আমাকে এত জ্বলে পুড়ে মরতে হবে না, আমার এত টেনশন নিলে চলবে না। আমি শুধু আমারটা করতে পারি, ওকে উদ্ধার করতে হবে, এই টেনশন আমার থাকবে না, কারণ ওটা আমি পেরে উঠব না। স্বয়ং ভগবান কেন আসে? জীবের দুর্দশা দেখে। দরকার হলে তিনি আসবেন, আমার কি যায় আসে? হ্যাঁ বলো। তবে বলতে পারেন, একবার বলতে হবে এটা করো ওটা করো, তাহলে বলো রাধে রাধে। অসুররা কি বলছে ভগবান বিষ্ণুকে? তুমি দেবতাদের ভালোবাসো, আমাদের কেন ভালোবাসো না? ভগবান বিষ্ণু বললেন, আমি খুব ব্যস্ত আছি, এ কথার উত্তর এখন দেওয়া। কি ব্যস্ত? কি এমন কাজ আপনার? হ্যাঁ, যেরকম বলে আর কি, আমরা যখন কাউকে বলি আমার ফাঁক নাই, কি এমন কাজ? আমি তো শুনেছি আপনি চাষবাসও করেন, কি এমন কাজ ফাঁক নাই? এমন ঝাড়ে না, চুপচাপ ফোনের ভিতরে শুনি। সে যখন ঠান্ডা হয়ে যায় আর কিছু বলে না, হ্যালো হ্যালো বলুন, তখন বলি বাপ তুমি যেদিন ডাকবে সেদিন যাব, আমার ফাঁক হয়ে গেছে। সে বলে ঝাড় দিতেই কিরকম হয়ে গেল, এসো সোজা গুলে ঘি উঠবে না।
এরা হচ্ছে এই পুরুষ, এরা কারো কিছু মানবে না, তার কথাটাই ঠিক। অসুরেরা বলে আমরাও তো তোমার ছেলে, তুমি দেবতাদের ভালোবাসো, আমাদের ভালোবাসোনি কেন? ভগবান বলে আজকে খুব ব্যস্ত, কালকেই আমার বাড়িতে একটা মহোৎসব হবে, তোমাদেরকেও নিমন্ত্রণ করছি, আসবে তো? আসবে তো সবাই? একটা হাত তুলতে হবে, একটু হাত তুলতে হবে। যারা হাত তোলে না ধরে নিলাম তারা আসবে, তাদের রাগ কমেনি আমার উপরে। অসুরেরা তখন বলছে কি রে, তোকে বলছিলাম ভগবান আমাদেরও বল, এই তো নিমন্ত্রণটা আগে আমাদেরকেই দিলে, আপনি কি দেবতাদের নিমন্ত্রণ দিয়েছেন? বলেন না, এবার যাব। তাহলে প্রথম কাদের নিমন্ত্রণ করলেন? বলে কেন তোমাদের, দেখেছ দেখেছ? তার মানে উনি আমাদেরকেও শুধু ভালোবাসে নয়, বেশি ভালোবাসে, এই জন্য নিমন্ত্রণ আগে, কালকে আমরা এসে যাব। তো তারা কিন্তু মিটিং করে ঠিক করলো দেবতাদেরও নিমন্ত্রণ দেবে, তারাও আসবে। তার মানে আগে এলে আগে বসবে না? হ্যাঁ, এই অনেকে আছে একাদশী চলে যাবার পরে আবার একদিন আসে, এসে প্রণামই দেয়, বলে আপনাকে ভিড়ে প্রণাম করতে পারি না তাই আজকে আসি। কেন এত লোক করলো? বলে জায়গাটা ধরতে হবে বলে আমি আগে আসি। মানে যে প্রসাদের আসন না, এটা আগে ধরে নিতে হবে, না হলে যা ভিড় আমার পেতে আবার বেলা 12টা পার হয়ে যাবে। এই জন্য আমি প্রসাদ পেয়ে পালিয়ে গেছি, এই পরে একদিন এসে আপনাকে প্রণামী দেব। তার মানে সেকালে যে দেবতা অসুরে এরকম রেষারেষি ছিল, আজও আছে। ঠেলা, আমি আগে বসে। অনেকে আবার আগে এসেও বসে না, যে কোনো জায়গায় দাগে বসে, ওই যে দাগ দেওয়া আছে না, সেই দাগ দেখে বসবে, যাতে শেষ হয়ে গেলে ফটাং করে সে এটা। আর আসে মা বলে আর বোধহয় কেউ বলবে না। না, আমি কিন্তু এরকমের বলতে চাইছি না। আপনারা এ লড়াই করতে থাকুন, লড়াই ছাড়া হবে না কেউ। তবে কি জানেন, আমি এরাও বোধহয় ওই দলের লোক। আরে না না না, এটা বলতে যাব কেন? তাহলে কি আমি কেন বলতে যাচ্ছি, এই যে অসুরেরা কি মিটিং করলো, আগে গেলে ভগবান আবার চতুরের শিরোমণি, জায়গা অনেক আছে কিন্তু খাওয়ার জায়গা ছোট, যেখানে সেবা পাবে সে জায়গা খুব ছোট। এবার অসুরেরা এসে গেল, ভগবান বিষ্ণু কি সকলে ভগবান বিষ্ণু আমরা কিন্তু আগে এসে গেছি। তার মানে জানাতে চাইলো পঙ্গত পড়লে যেন আমাদেরটা। ভগবান বিষ্ণু গলায় কাপড় দিয়ে বললেন আজ আমার কি সৌভাগ্য, তোমরা আগে ভাগে এসে গেছো কাজকর্ম ত্যাগ করে, তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল। হরি বল হরি বল হরি বল। কিছুক্ষণ পরে দেবতাদের দল ঢুকলো, ভগবান বিষ্ণু কি, ভগবান বিষ্ণু কি। এরা বলে ওই শত্রুরা ঢুকলো, তবে আমরা আগে লাইনে আছি, প্রসাদ হলে তোমাদেরকে দেখতে হবে, আমরা আগে পাবো। ভগবান বিষ্ণু এবার গলায় কাপড় দিয়ে বলছে কিছু মনে করবেন না, বেলা হয়ে গেছে, এবার আমি কিন্তু পঙ্গত দেব, সেবার ব্যবস্থা করেছি। তবে একটা অনুরোধ থাকলো আপনাদের কাছে, আপনারা সবাই একসঙ্গে কিন্তু প্রসাদ পাবেন না, কারণ আমার জায়গা খুব সীমিত। তাই আমি হাত জোড়ো করে বলছি আগে কারা পাবেন। ভগবান এত চালাক, আপনি তো বলে দিলেই ঝামেলা চুকে যায় যে আপনারা আগে চলে আসুন। বিচারটা তাদের উপরে দিল যাতে মারপিট শুরু হয়। বললেন আপনারা অসুররা আগে পাবেন না দেবতারা আগে সেবা পাবেন, আপনারা যদি বলেন আমি তাদেরকে বসাবো। অসুরেরা বলে কে বসবে, এটা বলতে হবে কেন, আমরাই আগে বসবো। আজ একবার দেবতারা বলুক না, ডান্ডায় ঠান্ডা করে দেবো। তারা তো অসুর, বলবান, সবসময় তেজে বসে আছে, যেখানেই যাবে তাদের চলার ভাবটাই এরকম। হ্যাঁ, আমার মতো লোকের ওসব দেখানো যাবে না, কারণ আমি তো তালপাতার সিপাই। হ্যাঁ, ভীমের মতো লোকরা দেখবেন এরকম করে চলে।
আর স্টাইল দিয়ে চলে, হ্যাঁ দেখলেই ভয় লেগে যায়। অসুরেরা বলছে একবার দেবতারা একবার বলুক যে আমরা আগে বসবো, সকাল থেকে লাইন দিয়েছে। তা ভগবান বিষ্ণুকে বলে দিলেন আপনি তো দেখতেই পাচ্ছেন আমরা আগে এসেছি, আমরাই আগে বসবো। ভগবান বিষ্ণু বলে কোনো অসুবিধে নেই, তাহলে আপনারাই আগে বসে পড়ুন। অসুরেরা খুব খুশি হলে যে ভগবান বিষ্ণু দেবতার চেয়ে অসুরদের বেশি সম্মান করলেন, এই তো ভগবান, আমরা তো এরকমই চাই। এবার বসে গেল। বসলে কি হবে, ভগবান বিষ্ণু আবার হাত জোড়ো করে কোনো একটা কথা বলতে চাইছে। তো অসুরেরা বলছে আপনি কি কিছু বলবেন? বলে হ্যাঁ, যদি অভয় দেন তাহলে। হ্যাঁ বলো, কোনো ব্যাপার না। বলে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো এটাই, যারা যারা সেবা পাবে, আমি এই এতটা, এই 1 ফুটের মাপে কিছু কাঠের টুকরো জোগাড় করেছি, তো সেইগুলো আমরা হাতে বেঁধে দেব। এই জায়গাটায় যেখানে এই ভাঁজ হয়, এই জায়গাটায় এপাশে একটা কাঠ এপাশে একটা কাঠ দিয়ে আমি বেঁধে দেব। ও অসুরেরা বলে কি ব্যাপার আছে, বেঁধে দেবে দেবে, তা বলে খাওয়া হবে না, এটা তো হতে পারে না, আপনি বাঁধে বেঁধে দেন, আপনার নিয়ম আছে বাঁধে। তাদের মধ্যে কেউ কেউ বলছে থাম, খালি এগিয়ে এগিয়ে কথা বলো, বাঁধবে তো ঠিক আছে, শুধু আমাদের বাঁধবে না দেবতাদেরও বাঁধবে? ভগবান বলে নিয়ম যখন করেছি কি সকলের জন্য, বল তাহলে কোনো অসুবিধা নেই, বাঁধো। এবার সকলের এই জায়গাটায় 2টো কাঠ দিয়ে, এধারে একটা এধারে একটা, বাস, বলে কোনো অসুবিধা নেই। কিন্তু এবার স্বয়ং মা লক্ষ্মী দেবী, তার দিকে যে তাকাবে তার চোখ আর মানে রাজভোগের দিকেও যাবে না। এত সুন্দরী, এত রূপময়ী, এত ঐশ্বর্যময়ী সেই করুণাময়ী মা লক্ষ্মী দেবী নিজেই প্রসাদ দিতে বেরিয়েছে সখীদেরকে নিয়ে। দাও, এই সুলেখা, চিত্রলেখা, এদিকে এই পঙ্গতি দাও। তারা খাবে কি, খালি ওই দিকে তাকিয়েছে, পড়ুক, কোনো অসুবিধে নেই। যত দামি দামি খাবার ভগবান বিষ্ণু সব ব্যবস্থা করেছেন, আর অসুরের পাতে পড়ে গেছে। বলেন তো অসুরদের একটা ভাব কি, লক্ষ্য করবেন আপনারা, বৈষ্ণবদের দেবভাব আর তার ব্যতিরেকে অসুর ভাব। অসুররা কি করে, যে কোনো মহোৎসবে দেখবেন, দাও তো বাবু, কতক্ষণ দাঁড়িয়ে আছি, ভাত দাও, তাড়াতাড়ি ভাত দাও, বেলা গড়ে গেল, কাজ করতে হবে, হ্যাঁ পটলের জুসটা দাও। আর বৈষ্ণবগণ কি করে, প্রসাদ দাও। তারপরে ওর প্রসাদ দিলে বৈষ্ণবগণ শুরু করেন না, তারা কি করে, মহাপ্রসাদে গোবিন্দে নাম বৈষ্ণবী বৈষ্ণবে স্বল্প পুণ্যাং ব্রতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জালে জড়েন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগর। বলে না, বলে কিনা? এ বলবে, আরো মহিমা কীর্তন করবে, তারপরে হরিধ্বনি দিয়ে গুরু প্রসাদ নেবে, তারপরে শুরু করবে। আর অসুরেরা কি করে, তুই নিয়ে আয় তো বাপ, পাশের লোক পায়নি এখনো, এ চালু করে দিয়ে শেষ করে দিল। এই অসুররা তাই, যেই পাতে পড়ে গেছে আর দেরি করে কে পেল না পেল, একই রে, একই সমস্যা, একই হলো। অসুর এইবার দেখা চালু করেছে যে আমার অবস্থা এরকম না, সকলের, সকলেই এরকম কাটেল পুতুলের মতো এরকম। সেখান আসল জায়গায় তো ভগবান বেঁধে দিয়েছে, হাত না ভাঁজ হলে আর মা লক্ষ্মী দেবী পর পর দামি দামি সৌগন্ধযুক্ত খাবার দিয়েই যাচ্ছে। এরা বলে ওরে বাবা রে, এ খাবার কোনোদিন দেখিনি, কিন্তু অবস্থা খারাপ, ধরে ফেলে কিন্তু মুখে যায়নি। হ্যাঁ, শেষমেশ ঠিক করলো
সে মুখে না পড়ে নাকে পড়ে, চোখে পড়েনি। তাই ওদিকে দেবতারা তো পরের পঙ্গতে বসবে, তারা তখন বলে দেখ দেখ কি অবস্থা, দেখ অসুরদের, খাবে লোভে ছটফট করছে কিন্তু খেতে পারেনি। হ্যাঁ, অসুরেরা দেবতাদের এই হাততালি দেওয়া, এই হাসি দেখে আরো ভেতরে চলে যাচ্ছে। একবারে ছুড়াছুড়ি এরকম করে ছুঁড়ে সে চারদিকে ছড়িয়ে যায়, লোকের গায়ে পড়ে, নিজের গায়ে পড়ে একটাও। শেষকালে পাতা টাতা ছিঁড়ে দিয়ে রেগে উঠে পড়ে বলে, আপনি আমাদের অপমান করতে নিমন্ত্রণ করেছেন? দেবতারা হাসছে, মানুষেরা হাসছে, আপনি অপমান করতে নিমন্ত্রণ করেছেন? ভগবান বিষ্ণু তো বিনয়ের খনি, মারলেও মারে না। সে তখন বলে, বাবা কিছু মনে করো না, আমি তো আপনাদের আগেই বলেছি হাত জোড়ো করে যে আমার এই নিয়ম আছে। আপনারা তখন বললেন কোনো অসুবিধে নেই, এখন বলছেন আমি নাকি আপনাদের আমন্ত্রণ করেছি অপমান করার জন্য। তারা তখন বলে, ঠিক আছে ঠিক আছে, যা হবার হয়ে গেছে, এখন দেবতাদের আপনি হাত বাঁধুন। ওরা তালি বাজিয়েছিল, আমরা নাচবো গাইব, প্রতিশোধ নিয়ে ঘরে যাব। দেবতাদের বসান। ওরাও আমরা খেতে পারিনি, এরা পারবে? দেবতারা ভগবানকে প্রণাম করে বসে গেলে, আর অসুরেরা বলে রেডি থাক, তালি বাজো, গান গাইব। পারে না পারে না দেবতারা খেতে, দেখো পারে না। এখন না, এখনই কি? তারা যদি না পারে তখন, এখন কি? এটা হয়তো একটা প্র্যাকটিস করে নিলেন, ঠিক আছে। বলো প্রেম সে বলো। দেবতারা বসে গেলেন, ভগবান বিষ্ণু দেবতাদের বললেন, বাবা আমার নিয়মটা বলে, হ্যাঁ আমরা জেনে নিয়েছি, হাতে বাঁধা হবে, আপনাদের কোনো অসুবিধে নেই তো? না না, অসুবিধে কি, আপনি আপনার লোকজন দিয়ে হাতে বাঁধা শুরু করুন। দেবতাদের হাতে বেঁধে দিলেন। অসুরেরা বলে, এবার বোঝো, রাজভোগ থাকবে পেটে, আর যাবে না। দেবতারা কি আগেই বলে দিয়েছি আপনাদের, দেবভাব যাদের থাকবে তারা পরামাত্র খেয়ে নেয় না, দেরি করে, বন্দনা করে, মন্ত্র বলে, তারপরে ভগবানের অনুমতি নিয়ে সেবা নেবে। এটা হচ্ছে নিয়ম। তো যিনি দিচ্ছেন তার অনুমতি নেব না, তাকে একটা প্রণাম করব না? হয় এই পৃথিবীতে যিনি খাদ্য সরবরাহ করছেন তিনি কে? বিধাতা পুরুষ স্বয়ং ভগবান। এই যে কৃপা করে কয়েকদিন আগে বৃষ্টি হলো, এইটা যদি 15 দিন চলতে থাকে, বলুন কে কেমন থাকবে? বেঁচে থাকবেন। সবজি আর বাজারে এবার কি হবে? ধান আর হবে না, গম আর হবে না, আপনি বাঁচবেন। তাহলে কে সরবরাহ করছে? স্বয়ং ভগবান। তার অনুমতি না নিয়ে, তাকে প্রণাম না করে আমরা খাই কি করে? নিতাই। হ্যাঁ, অসুরেরা উঠে পড়লো, খাওয়া হয়নি, পেট জ্বলে যাচ্ছে, এত ভালো ভালো খাবার পেটে গেল না, হিংসায় ছটপট করছে। দেবতারা কখনো অপমানিত হবে? এবার ভক্তমণ্ডলী মায়েরা, দেবতাদের হাতে বাঁধা হলো আর পাতে দেওয়া হলো। তারা পরস্পর চাওয়াচাই করলো যে অসুরদের কাছ থেকে কি শিখলাম, এরকম হবে, এরকম হবে, এরকম হবে, কিন্তু এরকম হবে না। তারা কিন্তু ঠিক করে নিয়েছেন তবু খাওয়া যাবে। কি হবে? এই দেখুন আমার দিকে, আমার পাশে কে আছেন? একজন আছেন তো, তার হাতটা কোথায় যাবে? তার হাত তো এরকম হবে না, তাহলে এরকম হবে। হলুধ্বনি হৃদয় গৌরবানন্দে হরি। খাওয়া হলো কিনা? আমি যদি অন্যকে খাওয়াই, তিনি আমাকে খাওয়াবেন কিনা? তাহলে পরস্পরকে যদি দিয়ে খাওয়া যায়, খাওয়ার অভাব হবে? এটাই
তাহলে একই জায়গায় অসুরেরা খেতে পারল না, তারা তো এরকম হাততালি দেবে। আরে এই বুদ্ধিটা আমাদের ছিল না, আমরা শুধু শুধু পাতা ছিঁড়লাম, তারা তো খেয়ে নিল, একটাও পড়ে থাকলো না। যা মা লক্ষ্মী দিল সবই পরস্পরকে খাইয়ে আর নিজেরা খেয়ে উঠে পড়ল। অসুরেরা অমনি মাথা নিচু করে কিছু না বলেই পালিয়ে যাচ্ছে। ভগবান বিষ্ণু বলে, অসুরেরা তা তোমরা চলে যাচ্ছ কিছু না বলে? বুঝতে পেরেছি, সেদিন যে আপনার প্রশ্ন করেছিলাম দেবতাদের কেন ভালোবাসেন, এখন টের পাচ্ছি। যা আমাদের মধ্যে যে গুণ নাই সেটা দেবতাদের আছে। তা ভগবান বিষ্ণু ভালোয় ভালোয় অপমান করে বুঝিয়ে দিলেন আমরা কি, হ্যাঁ, কেন আপনি আমাদের ভালোবাসেন না এই এতক্ষণে বুঝতে পেরেছি। তবে সুযোগ যদি কোনোদিন পাই আমরাও আপনার সেবা করব। গোবিন্দ বল রাধে গোপাল বল, গোবিন্দ বল রাধে গোপাল বল, রাধা রমন হরি গোবিন্দ বল, ওই রাধা রমন হরি গোবিন্দ বল, রাধা রমন হরি গোবিন্দ বল, রাধে গোপাল বল, গোপাল বল, গোবিন্দ বল, গোপাল বল, গোপাল বল, গোবিন্দ বল, রাধা রমন হরি গোবিন্দ বল, গোপাল বল, গোবিন্দ বল, রাধা রমন হরি গোবিন্দ বল, রাধে 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 রাধে, শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী বল, শ্রী রাধা রানী কি। বোঝা গেল কি অসুর বাদ যাবে? এই জন্য আমাদের বৈষ্ণবগণ উপদেশ দিয়েছেন, কাউকে নিন্দা করবেন না, কারো সমালোচনা করবেন না, আপনারই ক্ষতি হবে। কেন? হইয়াছেন হইবেন যত মহাপ্রভুর দাস, সবারও চরণ বন্দি দন্তে করি ঘাস। যারা হরিবোল বলে না তাদেরকেও প্রণাম দিয়ে রাখেন, কারণ আজকে তারা বলে না, আগামী দিনে গুরু কৃপা হলে তারাও, সেদিন তুমি পৃথিবীতে থাকবে না, তাদের প্রণাম করার সুযোগ পাবে না। ও পরে বৈষ্ণব হবেই, ভক্ত হবে, আজকে ওকে প্রণাম। আমরা যদি সকলকে শ্রদ্ধা করতে পারি তাহলে কি আমরা সমালোচনা করতে পারবো? সবার থেকে মহাপ্রভুর কৃপা লাভ করব। এই জন্য দেখবেন বৈষ্ণব জগতে একটা রীতি আছে, কাউকে কথা বলতে গেলে কিভাবে বলা হয় বলুন তো? প্রভু বলে কথা বলা হয়, বলা হয় না? হ্যাঁ, অমুক প্রভু, নবীন প্রভু, তপন প্রভু, তমসানন্দ প্রভু, সদানন্দ প্রভু। কেন বলা হয়? এই কারণে বলা হয়, তাকে যদি প্রভু বলি তাহলে আমি কে? তার দাস। তাহলে আমি যদি তার দাস হই, আমি কি তার সমালোচনা করতে পারি?
করলাম না। আর তিনি আবার আমাকে বলছেন শ্যাম সুন্দর প্রভু, তাহলে আমি তাকে প্রভু বলছি, তিনি আমাকে প্রভু বলছেন, মীমাংসা কোথায়? না, তিনি বলছেন আমি তোমার দাস, আমি বলছি আমি, তাহলে পরস্পরকে সম্মান করা হলো। তাহলে আমরা কেউ বড় হলাম না আর কেউ ছোট হলাম না, সবাই কৃষ্ণের দাস হয়ে গেলাম। এসব রাস্তা বের করেছেন বৈষ্ণবগণ, যাতে আমার অহংকার না হয়। কেমন বলো? এই জন্য ভগবান বিষ্ণু সিদ্ধান্ত দিলেন এটা করবেন না, আলাদা করবেন না, কাউকে বাদ দেবেন না। ভগবান পাঠিয়েছে মানে কল্যাণ, হলো না? বলো। চপল গোপাল তার স্ত্রী চপল গোপাল মরার আগে তাকে কি করেছিল? শ্মশানে বের করে দিয়েছিল। সেই থেকে চপল গোপালের রাগ ছিল, যদি কোনোদিন বাঁচি ওই স্ত্রীর মুখ আর যদি মরে যাই, না ফুরি গেল কি, পরের বারে আর ওই জিনিস বুক করব না, ওকে আর নেব না। ভগবানের কৃপায় চপল গোপাল ভালো হয়ে গেল। তার পত্নী খবর পেয়ে গেল, লোকজন নিয়ে ছুটে এলো, ওগো তুমি ভালো আছো? আমি তো তোমার নিস্তারিণী, চিনতে পারো না? বলে তোমাকে আমি চিনে নিয়েছি, ভুলার কোনো ব্যাপার নেই। এ জন্ম নয়, কোনো জন্ম নয়, তুমি আমার পত্নী নয়। কেন, আমি কি করলাম? বলে আমি মরে যাবার আগে যে পত্নী স্বামীকে ঘরের বাইরে করে দেয় তাকে কেউ গ্রহণ করে? দূর হয়ে যাও। মহাপ্রভু বললেন আগে ওকে বুকে জড়িয়ে ধরো। এইটা কি ঠিক হয়েছে? এটা কি ঠিক হয়েছে? মহাপ্রভু বললেন ওকে বুকে জড়িয়ে ধরো, ওকে বাদ দিলে সব বাদ হয়ে যাবে। বলে কেন? বলে ওকে নেব কেন, ও তো আমাকে মরার আগে। বলে দিয়েছিল বলে তো গৌর বললে। তুমি তো গঙ্গার তীরে এসে শুইতে না, গঙ্গার তীরে না এলে নিতাইয়ের কৃপা, নিতাইয়ের কৃপা না হলে গৌর পেতে না। তাহলে গঙ্গার তীরে তোমার স্ত্রী যে পৌঁছে দিল, ভালো না খারাপ? রোগ ভালো হয়ে গেল। তাহলে ওকে, ও বন্ধু, ও তোমার চিরকালের বন্ধু, তোমার কল্যাণ করেছে। তোমাকে যদি দুঃখ না দিত তুমি কি গৌর বলে কাঁদতে, নিতাই বলে কাঁদতে? রাধারানী বললেন পরের জন্মে যদি আমার আবার জন্ম হয়, যেন আমি ওই শাশুড়ি পাই, ওই ননদিনী পাই যারা আমার পিছনে লাগে। কেন না, ওরা যদি পিছনে লাগে আমি চোখের জলে কৃষ্ণ বলে কাঁদবো। তাহলে এতগুলো দৃষ্টান্তের দ্বারা কি বোঝা গেল? কেউ খারাপ, সবই মঙ্গলের জন্য আমাকে ওই সংসারে ভগবান পাঠিয়েছে। কেউ যদি আমার নিন্দা করে তাকে প্রণাম করতে হবে, কারণ যেটা নিন্দা করছে ওই দোষটা আমার মধ্যে নিশ্চয়ই আছে। তাহলে আমি দোষ শূন্য হতে চাই, আমার মঙ্গল করল। এই জন্য ভগবান বিষ্ণু বললেন দেবতা অসুরেরা মিলিত হয়ে সমুদ্র মন্থন করো। কেন, ওখানে দুটো দল লাগবে, আর শক্তিমানদেরও দরকার আছে, নাহলে হবে না। যার বুদ্ধি আছে তাকেও লাগবে, যার বুদ্ধি নেই বলো। হ্যাঁ, একজন লেখাপড়া জানে আর একজন লেখাপড়া জানে না, কাজ হবে কিনা? ওর বুদ্ধিতে, ও দুর্বল ব্যক্তি, বুদ্ধি আছে কিন্তু কাজ করতে পারে না। আরেকজন সবল ব্যক্তি কাজ করতে পারে, ওর বুদ্ধিতে এ কাজ করবে। একজন খড়া, খড়া খড়া মানে বুঝেন তো কি রকম? খুঁড়িয়ে খুঁড়িয়ে কোন রকম চলে, পা না, পা আছে চলে না, চলতে পারে না। আর একজন অন্ধ, এই দুজনে যদি বন্ধু হয় কি হবে? বাদ দিয়ে দেবে। দেখুন কিরকম, একজন অন্ধ আর একজন খোড়া লোক, চলতে পারে না, পঙ্গু। এক পাহাড়ে বেড়াতে গিয়েছে, হঠাৎ পাহাড়ে আগুন লেগে গেছে। এবার আপনারা বলুন বেরোবে কি করে? একজন খোড়া চলতে পারে না, আর একজন দেখতে পায় না, এরা বাঁচবে না মরবে?
ঠাকুমা গালে হাত কেন? বলে আমি তো অন্ধ, কি করব? কি বলছে খোড়া লোকটা? বলছে যার পা নেই সে বলছে দেখো ভাই বন্ধু, আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমাকে বাঁচাও। সে অন্ধ বলে আমি তোকে কি করে বাঁচাবো? আমার পা আছে কিন্তু আমার চোখ নেই। তোর পা নাই, তোর চোখ আছে, কি করে কাকে কে বাঁচাবো? খোড়া লোকটা বলছে তুমি যদি আমাকে কাঁধে নাও, তোমার পা আছে, আগুন থেকে বেরিয়ে যেতে পারবে, আমি যেভাবে বলবো, যেদিকে যেতে বলবো তুমি সেভাবে যাবে। তোমার পা নাই, আমার পা আছে, কিন্তু আমি অন্ধ। তোমার পা নাই কিন্তু চোখ আছে, তুমি আমার কাঁধে উঠে তুমি রাস্তা দেখাবে। ভাই এটা তো খারাপ না? তাই হবে, তুমি আমার কাঁধে উঠে বড়, আমি চলবো, তুমি পথ দেখাবে। কি হলো? তাহলে সংসারে কাকে বাদ দিবে? ভগবান দিয়েছে মানে সকলের কাজ নাই? একদিন না একদিন সকলেই তোমার কাজে আসবে, সকলেরই মঙ্গল হবে। ভগবান সবাইকে কৃপা করে উদ্ধার। বলো রাধে রাধে। মন্থন হলো কি? মন্থন হলো না, শুরু হয়নি এখনো। তবে সমুদ্র মন্থনের প্রস্তুতি হয়ে গেল, রাজি হয়ে গেল, দেবতারাও রাজি হলো। মন্থনের কারণ কি? অমৃত উঠবে। সে অমৃত পেলে কি হবে? আর কোনোদিন কেউ মরবে না। বলো আচ্ছা, আপনারা বলুন তো এখন কি খাচ্ছেন আপনারা? কি এটা? অমৃত উঠে কি করে? অমৃত উঠে কি করে? প্রেম সে বলো, আবার বলো, অমৃত পেলে। সংসারে भी অমৃত আছে, কিন্তু আমরা বিষটাই খাই, অমৃত পাই নাই। কারণ পদ্ধতিটা আমরা জানি না, তাই মন্থন করতে পারি না, কেবল বিষ খেয়ে মরি। এই জন্য হরিনাম শুনতে হবে, ভাগবত কথা শুনতে হবে। ভাগবতী বাঁচার পথ, ভাগবতী সকল জড়া ব্যাধি মুক্তির পথ। সেই ভাগবতীর সঙ্গ না করা পর্যন্ত আমাদের মগজ খুলবে না। ভগবান বিষ্ণুর বাণী কি? মন্থন করো দুইজনে মিলে, সবাই মিলে মন্থন করো, তাতে অমৃত উঠবে। কৃষ্ণ ভজিবার তরে, দেখুন এই কৃষ্ণ ভজনটাই হচ্ছে অমৃত। সেটা কোথায় পাওয়া যায়? সংসারে। তাহলে ওটাও সমুদ্র, যেখানে মন্থন হয়েছিল সেটাও সমুদ্র। তাহলে আমরা কেন পাই না? আমরা এই একত্রিত হতে পারি না। ভগবানের ভক্তের কাছে, গুরু বৈষ্ণবের কাছে এই বুদ্ধিটাই নিতে চাই না, তাই বিষ খাই কিন্তু অমৃত পাই না। এখন করতে হবে, সংসার আর ভাগবত একই তত্ত্বে মিলাচ্ছেন। কৃষ্ণ ভজনের জন্য তো সংসারে বিধাতা পাঠিয়ে দিলেন, একে বাদ দিয়ে কোথায় যাবে? হ্যাঁ বলো। কিন্তু কি করে হবে? ওরা যে এগুলো খায়, আমি খাই না, আমি পুজো করি ওরা করে না, আমি কীর্তন করি ওরা, আরে কে করবে না? তোমার মধ্যে প্রেম আছে, প্রেম সে বলো। আর তুমি কিরকম বলো? এখানে তো প্রেম সে বলছেন রাধে রাধে, বাড়িতে কিরকম? তুমি খাবে না, মরেও না। তাকে বলছেন স্বামীকে। তুমি যে তখন থেকে বসে আছো গল্প করছো, খাবে না, আমার হলো যত। আপনি কি প্রেম সে বললেন? ওই লোকটা যদি একবার তেড়ে উঠে, তুমি তো পালাবার রাস্তা পাবেন। আর এটাই তো চলছে, মারামারি হানাহানি। ও ছেড়ে দেবে তোমাকে, তুমি বলবে ও দুর্বল থাকবে, না খাবো না, খাবো না তো দূরের কথা, তোমাকেও লাগবে না। এবার আপনি কোথায় যাবেন? বাক্স গুছিয়ে ফেলুন। বলো কিরকম বলবেন রাধে রাধে? আমি আর বলবো না, বলুন। তারপরে না, শুধু রাধে নয়, প্রেম সে বলো। সংসারে প্রেম আছে তো সব আছে।
তুলসীর মালাও পরবে, তিলকও দেবে, তোমার সঙ্গে হরি নামও গাইবে। আর তুমি যদি এরকম ধানি লঙ্কার মতো কথা কও, তাহলে সব দূরে পালিয়ে যাবে, কেউ তোমার সহায় হবে না। এই যে মা ভগবান বিষ্ণু সহায় করে দিলেন, ভাই ভাই কেন ঝগড়া করবে, মারপিট করবে, সব ভাই মিলে অমৃত তোলো আর অমর বেনে যাও। রাজি হয়ে গেল, দেবতারাও রাজি, অসুরেরাও রাজি, তাহলে হবে। কিন্তু মন্থন করতে গেলে কি লাগে? দড়ি লাগবে। আর কিসে মন্থন হবে? আরে সমুদ্র মন্থন হবে, একটা বাঁশ আর দড়িয়ে হবে। সমুদ্র একটা হাঁড়ি নয়, একটা কলসি নয় যে একটা বাঁশ দিয়ে এরকম করো, সেখানে হচ্ছে সমুদ্র, ক্ষীর সমুদ্র। সেই সমুদ্রে দধি মন্থন হবে। আর সেই কোথায় হয়েছিল? পুরীধামে। ওখানে বলা আছে, শাস্ত্রে বলা আছে ক্ষীর সমুদ্র হচ্ছে পুরীধাম। এই জন্য সেখানেই মন্থন হয়েছিল, সেখানেই লক্ষ্মী দেবী উঠেছিল। এই জন্য সেখানেই লক্ষ্মী দেবীর বাপের বাড়ি আছে, জগন্নাথের শ্বশুর বাড়ি। দেখেননি? বিয়ে হয়েছিল ওইখানে। তো ভক্তমণ্ডলী মায়েরা নিতাই, তা ভক্তমণ্ডলী মায়েরা, সংসার হচ্ছে সমুদ্র, সেখানে ওই সামান্য বাঁশ দিয়ে হবে না, সেখানে কি মন্দার পর্বত। একটু পর্বতকে আনা হলো, সমুদ্রে বসানো হলো। দড়িটা এই জগতের পাটের, শনের, লাইলন এগুলো না, মশারির দড়িও না। তাহলে দড়িটা কি? বাসুকি নাগ। নাগ মানে সর্প। বাসুকি নাগকে অনুরোধ করা হলো যে তোমাকে রজ্জু হতে হবে, একটা প্যাঁচ দিয়ে একদিকে দেবতা টানবে আর একদিকে অসুরেরা টানবে, ঘুরবে, ওই পর্বতটা ঘুরবে এই টানা টানিতে, হেঁচা দমকায়। এটা তোমাকে সহ্য করতে হবে, তুমি যাবে তো? বলে সকলের যদি উপকার হয়, আমার একটু ব্যথা লাগবে, আমি যাব। রাজি হয়ে গেল। কিন্তু সাপের কটা মুখ? কটা? এমন কোন সাপ নেই যাকে দোমুখ বলে। দোমুখ সাপ আছে না? মুও মানে কি? মুখ, যার দুদিকে মুখ। সাপের দুটো মুখ, মানুষের দুটো মুখ আছে কিনা? সেটাও হ্যাঁ বলছে। তাই তার মানে কি? মুখে এক বলে, এরাও দুমুখ মানুষ। এইসব মানুষ যদি থাকে, সাবধানে থাকবে। এরা দুই রকমের কথা বলে, তাকে তার মতো, ওকে ওর মতো। ও যে কোন লাইনের লোক কেউ বুঝতে পারবে। এসব লোক থেকে সাবধানে থাকতে হবে, বাদ দেওয়া যাবে না, কাঁথা ছিঁড়ে যাবে। লোম খুঁজতে খুঁজতে কম্বলটাই বাদ চলে যাবে। জেনে রাখতে হবে, তার সঙ্গে, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যখন যেমন তখন তেমন, যেদিন যেমন সেদিন তেমন। প্রেম সে বলো। ওদিকের কি হলো? সাপের একটা মুখ, বাসুকি নাগের, কিন্তু মুখের দিকে বিষ আছে সাপের, আছে কি না? কামড়াতেও পারে। লেজের দিকে কি আছে? কিচ্ছু নেই, শুধু ঝটকা মারতে পারে। কিন্তু মুখের দিকে যারা নেবে, টানবে, টানা টানিতে সাপের নিঃশ্বাস দিয়ে যে বিষ বেরোবে, তাতে কিন্তু মরে যাবে, দুর্বল হয়ে যাবে। কোন দিকটা কে নেবে? অসুরেরা নেবে না দেবতা নেবে? কে নেবে? কোন দিকটা কে নেবে? অসুরেরা বলে ভাইয়া চালাকি করতে হবে, কি মুখের দিকে দেবতারা নিক, আমরা লেজের দিকে। দেবতারা বলে আমরা লেজের দিকে নেব। সব সময় কি ওরাই আগে নেবে? খাবে আগে, ধরবে আগে, আমরা কি বাদ? বলো, ওসব হবে না, আমরাও লেজের দিকে নেব। এই নিয়ে তার মন্দার পর্বত পড়ে থাকলো, বাসুকি নাগ পড়ে থাকলো, আবার হাতাহাতি লেগে গেছে। এ হবে? ভগবান বিষ্ণু এসে বলে কি হয়েছে? বলে ওরাও বলে লেজের দিকে নেব, আমরাও বলি কেন পাবো না আমরা? আমরাই লেজের দিকে নেব। ভগবান বিষ্ণু দেখলো এর মীমাংসা হবে না, আমাকেই লীলা একটা করতে হবে। সে তখন বলে, অসুরেরা তোমরা কোন দিক নেবে?
বলে আমরা তো ঠিক করেছি লেজের দিকে নেব। এখন আপনি যদি বলেন, আপনি তো সবসময় দেবতার সহায় হন। বল না না, দেবতাদের কানে কানে বলছে। কি বুঝলেন? আপনার কিছু বুঝতে পারলেন? আমি তো কানে কানে বলেছি, বুঝবেন কি করে? তবে কিছু কিছু লোক আছে দেখবেন, মানে লোকের কথা শোনার জন্য কান। আরে ভগবান তো অসুরদের শুনিয়ে শুনিয়ে দেবতার কানে কানে বলছে, শোনো দেবরাজ ইন্দ্র, সাপের মাথায় মণি থাকে, সেটা কে পাবে? তোমরা। তো তোমরা লেজের দিকে কেন যাবে? যেই শুনেছে অসুরেরা, আমরা মুখের দিকে নেব, আমরাই মুখের দিকে নেব, ও লেজ থাক, যে ধরে ধরুক, নাই ধরে নাই ধরুক, চল আমরা সব মুখের দিকে যাব। অসুরেরা মুখের দিকে চলে গেল। ভগবানের একটাই ইঙ্গিত, দেবতারা লেজ ধরে নিল। দেবতা তো ভগবান বিষ্ণু তো দেবতাদের বাঁচাবার জন্য এই চালাকি। যেই বলল মাথায় মণি থাকে সাপের, দিলেও দিতে পারে, অতএব সে মণির মূল্য কত? অসুরেরা শুনে বলে আমরাই মুখটা নেব। বাস কেটে গেল ঝামেলা, তারাই মুখের দিকে চলে গেল, দেবতারা টানাটানি শুরু হলো। একদিন সারা পৃথিবীর মানুষ মরে যেত, জীবের নিশ্চিত হয়ে যেত, শূন্য হয়ে যেত। এই সমুদ্র মন্থনকে ঘিরে বিষ উঠেছিল। সেই বিষের ঘ্রাণে কত জীব, জল জন্তুরা মানে জলচরেরা মরে গেল, আর স্থাবর জঙ্গমের জীব মরতে যাচ্ছে। সেই সময় ভোলানাথ চলে এলেন। দেখুন, আমাদের কীর্তনে প্রাধান্য থাকে বৈষ্ণবদের উপরে, সাধুদের উপরে। তারা কতখানি করুণাময় দেখে। ভগবান যেমন করুণাময়, তার চেয়েও করুণাময় বেশি। এই বৈষ্ণবগণ গুরুদেবের কৃপা না হলে আজ আমরা হরিবাসরে বসতে পারতাম না। এই বৈষ্ণব হচ্ছেন পরমেশ্বর ভোলানাথ। দেখুন, শুধু জপ নয়, শুধু হরি নাম নয়, বৈষ্ণব হৃদয় দেখুন। লোকের কষ্ট হচ্ছে, সকলে মরে যাবে, আমি মরে যাই সেও ভালো, আমি বিষ খাব। এই জন্য বৈষ্ণব হৃদয় করুণার হৃদয়, কৃপা মূর্তি বৈষ্ণব, করুণা মূর্তি বৈষ্ণব। ভোলানাথ এসে বললেন, ভয় করো না কেউ, আমি বিষ খেয়ে নেব। ভোলানাথ বিষ খেলে, তাই বিষ শূন্য হলো জগৎ, বেঁচে গেল দেবতা, দানব, মানব। ভগবান পরমেশ্বর বৈষ্ণব এতই করুণাময়, এইটার জন্য তিনি প্রশংসনীয়, বন্দনীয়। এত দেবতা আছেন, কেউ এগিয়ে এলেন না, ভয়ে পালিয়ে গেলেন, কিন্তু বৈষ্ণব এগিয়ে এলেন। এবং তিনি এমন শক্তিধর যে তিনি খেয়ে ফেললেন না, কণ্ঠে ধরে রাখলেন বিষটাকে। এই জন্য তিনি একটা নাম পেলেন, নীলকণ্ঠ। ভাবলে অবাক লাগে, বৈষ্ণব কেমন? আমাদের পৃথিবীতেও যারা বৈষ্ণবতা অর্জন করেছে তারাও এরকম। এই জন্য নর্তম ডাক্তার কীর্তনে বলেছে না, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কে গুনায়। এই জগতে আমাদের মতো পতিতকে কেবল সাধুগুরু বৈষ্ণবী তো উদ্ধার করলেন, তাই আমরা দুহাত তুলে হরিবোল বলছি। সবার উপরে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হোক, বিষ্ণুর কৃপা হোক। সংসার সমুদ্র মন্থন করে জীবের যেটি উদ্দেশ্য, সেটি হলো কৃষ্ণ প্রেম, সেটি আপনারা লাভ করুন, এই আমার প্রার্থনা। হরিবাসর দিতে।